আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসরায়েলে ইরানের লেটেস্ট মিসাইল হামলা সিগনিফিক্যান্ট একটি ঘটনা, কারণ সবাই ভেবেছিল ইরানিয়ান মিলিটারি চাপে আছে এবং ইসরায়েলে আর হামলা চালাতে সক্ষম নয়। আইআরজিসির চাপে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অ্যাটাকের অনুমোদন দিতে বাধ্য হয়েছেন। কিন্তু এই অ্যাটাকে আদৌ কি ইসরায়েলে কোনো ক্ষতি হয়েছে? চলুন দেখি। এই অ্যাটাকে ইরান এবার কোনো ড্রোন বা ক্রুজ মিসাইল ইউজ করেনি। 200+ ব্যালিস্টিক প্রজেক্টাইল ফায়ার করে তারা। ইরান দাবি করেছে 90% মিসাইল ইসরায়েলে হিট করতে সক্ষম হয়েছে। তবে শুরুতে অনেক সূত্র বলেছে ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম 99% মিসাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়, যা সত্য নয় বলেই দেখা যাচ্ছে। তবে ধারণা করা যায় যে 70 to 80% মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পেরেছে। যদিও আমেরিকা তার স্যাটেলাইট এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট নিয়ে তাকিয়েছিল, কিন্তু তবুও বেশিরভাগ মিসাইল তার উদ্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে। কারণ 2 ধাপে ফায়ার করা এসব মিসাইলের বড় একটি অংশ ছিল হাইপারসনিক প্রজেক্টাইল। তবে কোনো বেসামরিক টার্গেটে মিসাইল হিট করেনি। ইরানিয়ান মিলিটারি বলছে তাদের এই হামলা টার্গেট ছিল ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা স্থাপনা। তেল আভিভে অবস্থিত মোসাদ হেডকোয়ার্টার, নেভাটিম, তেলনফ এবং হাটজেরিম এয়ারবেজে অ্যাটাক চালায় ইরান। এগুলো ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। নেভাটিম এয়ারবেজে F-35 এবং হাটজেরিমে F-15 ফাইটার জেট মোতায়েন ছিল। হামলার সময় ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু তেল আভিভের বাংকারে অবস্থান নেয়। উল্লেখিত এয়ারবেস দুটি মূলত নেগেভ পরমাণু কমপ্লেক্সের সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত। গতবারে মিসাইল অ্যান্ড ড্রোন হামলায় তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানায় ইসরায়েল। তবে মিসাইল হিট পয়েন্টের কোনো ছবিও তারা তৎক্ষণাৎ প্রকাশ করেনি। অফিসিয়ালি কোনো চিত্রই দেখানো হয়নি। এবারও তাই করছে। সাধারণত ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সবাই। ইসরায়েল আরও বেশি করে, কারণ প্রতিপক্ষের হাতে মার খাওয়ার প্রমাণ কেউ প্রকাশ্যে দেখায় না। তবে ইসরায়েলি প্রাইম মিনিস্টার এবং পশ্চিমা বিশ্বের নেতাদের তৎক্ষণাৎ প্রতিক্রিয়া থেকে এটি অনুমান করা যায় এই হামলার ফলে ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চাইতেও বেশি। হয়তো হিট পয়েন্টগুলোর স্যাটেলাইট চিত্র আমরা কোনোদিন দেখতে পাবো না, কারণ প্রতিটি কমার্শিয়াল স্যাটেলাইট ইমেজিং কোম্পানির নিয়ন্ত্রণ ইসরায়েলি অথবা ইসরায়েলপন্থী ব্যবসায়ীদের হাতে। সুতরাং তারা এমন কোনো ছবি প্রকাশ নাও করতে পারে যা দেখে হামলাস্থলের ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা যাবে। তাছাড়া ইসরায়েলিরা প্রচণ্ড ঐক্যবদ্ধ। সারা বিশ্বে তারা একটি একক দেহ বা অঙ্গের মতো কাজ করে। তাদের ইউনিটি আয়রন স্ট্রং। প্রতিপক্ষের হামলায় ক্ষয়ক্ষতির কথা প্রকাশ হলে যদি তাদের বৃহত্তর স্বার্থ ক্ষুণ্ণ হয়, তবে তারা একযোগে তা গোপন রাখতে পারে, কারণ ইনফরমেশন পরমাণু বোমার মতোই ভয়ানক এক অস্ত্র। এর সঠিক ব্যবহার করতে পারলে অনেক কিছুই কন্ট্রোল করা যায়। ইসরায়েলেরাও অতীতে অনেকবার তা করে দেখিয়েছে, এবারও করবে। না করলে তাদেরই পরাজয়। সুতরাং সত্যিকার ক্ষয়ক্ষতির কথা আমরা হয়তো কোনোদিন জানতেই পারব না। তবে ইরান দাবি করেছে এই হামলায় নেভাটিম এবং হাটজেরিমে মোতায়েন 20টি F-35 ধ্বংস হয়ে গেছে। নেভাটিমের মিসাইল স্টোরেজও বিধ্বস্ত হবার কথা শোনা যাচ্ছে। ইসরায়েল অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছে। তেল আভিভে অবস্থিত মোসাদের হেডকোয়ার্টারের একটি বিল্ডিংও সম্পূর্ণ ধসে পড়েছে বলে জানা যায়। এসব যদি সত্যি হয় তবে ইসরায়েলের লস অবিশ্বাস্য। তাছাড়া এই হামলার সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে তা হল এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যর্থতা। 50% হিটও যদি ধরি, তবুও এয়ার ডিফেন্স সিস্টেম ফেল। ওদের 3 স্তরে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, বিশ্বের সেরা সেন্সর কমপ্লেক্স। তবুও ব্যর্থতা মেনে নেওয়া যায় না। এক্সো অ্যাটমসফেরিক অ্যারো, এন্ডো অ্যাটমসফেরিক ডেভিসলিং এবং লোয়াটার আয়রন ডোম ব্যর্থ। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের জন্য এটি একটি দুঃসংবাদ। প্লাস মানসিক একটা দিক তো আছেই। সেটি হলো সার্টেন অ্যামাউন্টের ইরানি মিসাইল ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। সো এই হামলায় ইরানের অর্জন অবশ্যই আছে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন। দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।